সিক্রেট ইনফরমেশান আছে আর কি। ইনফরমেশান আমাদের সোর্সেরও আছে এবং এসবিরও আছে আর কি। যে গঙ্গারামপাড়া এবং বাহুমণিপাড়াতে 4-5 জন ছেলে মানে সাসপিসিয়াসলি মুভমেন্ট করতেছে। এর মধ্যে একজনের কাছে নাকি একটা টিএসআর এর ড্রেস পরা থাকে, টিএসআর এর ড্রেসের মতো আর কি। তো সেই অনুযায়ী আমরা আজকে সন্ধ্যার সময় আমরা এবং আমাদের এখানকার টিএসআর এবং আমাদের বাগানবাড়ি ক্যাম্পের টিএসআর আমরা সবাই মিলে ওই পাড়াটাতে আমরা এটা অফিস করি এবং ওইখানে গিয়ে লোকাল ইনফরমেশান আমরা গ্যাদার করে একটা বাড়িতে আমরা রেড করি। রেড করার পরে ওইখানে দেখা গেল ওজি কালার যেটা টিএসআর, আর্মি, আসাম রাইফেল যে ড্রেসগুলি পরে এরকম এক সেট ড্রেস আমরা ওই বাড়িতে পাই। সঙ্গে সঙ্গে তার ঘরটা আমরা কর্ডন করি, কর্ডন করে ঘরে সার্চ করার পর আমরা একটা লোকাল মেড বা ফ্যাক্টরি মেডও বলে এরকম একটা পিস্তল এবং একটা লোকাল মেড একটা বন্দুক, গাদা বন্দুক যাকে বলে, 12 বোট, 3টা অ্যামুনেশন এবং 6 বোট 3টা অ্যামুনেশন এবং পাউজ এবং ভোচালি, এই সমস্ত কিছু আমরা ওর ঘরে আমরা পাই। সঙ্গে সঙ্গে এগুলো আমরা সিজ করেছি এবং ওর এগেনস্টে আমরা একটা কেস রেজিস্টার করছি। ওকে কি বাড়িতে পাওয়া গেছে? না, ওকে আমরা বাড়িতে পাইনি, ও পালিয়ে গেছে। যার বাড়িতে পাওয়া গেছে তার নাম কি? তার নাম হলো যতীন্দ্র দেববর্মা। তার কি নিজের বাড়ি না? না, সে ওর আসল বাড়ি তো মান্দাইতে। আমরা যতটুকু খবর পেয়েছি আর কি, ও এখানে ঘর জামাই হিসেবে থাকে। তার বাবার নামে বা যে বাড়িতে থাকে শ্বশুরের নাম কি জানা? শ্বশুরের নাম হলো অ্যাঙ্করাই দেববর্মা। বাবার নাম? তার বাবার নাম হলো হেমন্ত দেববর্মা। এটা কি গত কিছুদিন আগে যে আপনাদের জারুল বাজার এরিয়া থেকে দুজনের কাছ থেকে টাকা নিয়েছিল? ওইটা তো এইরকম এই ইনফরমেশনটা আমরা পেয়েছিলাম, সেটার ভিত্তিতেই আমরা ইয়েটা করছি আর কি। ইনফরমেশন গ্যাদার করে আমরা আজকে কাজ করেছি।